সকাল আমার প্রিয় বন্ধুরা। এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 9:51। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে উঠেছি, অনেকক্ষণ উঠে একটু বসেছিলাম। আর আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো আজকে গুরু পূর্ণিমায় আমাদের নিমন্ত্রণ আছে এক মামার বাড়ি। সেই মামা আমাদের গুরু হয়, তো ওইখানে আজকে অনুষ্ঠান আছে। তো ওইখানে কালকে এসে নিমন্ত্রণ করে গেছে আর কি। তো কালকে তোমাদের সেইভাবে বলা হয়নি, কারণ কালকে দিনটা যে কীভাবে কাটিয়েছি তোমরা তো তোমাদেরকে তো বলেইছি আর কি। আর আজকে সকালবেলা উঠে মানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, হয়ে আবার কিছুক্ষণ ছাড়ছে, ছেড়ে আবার বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, আর তার সঙ্গে আছে হাওয়া। তো এখনও ব্রেকফাস্ট হয়নি, ব্রাশ করা হয়ে গেছে। মা বিছানা গুছিয়েছে, আজকে আমি পারিনি বিছানা গোছাতে। আমাকে মা শুধু বসিয়েই দিয়েছে, তারপরে মা বিছানা গুছিয়েছে। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। তো এদিকে রান্নাবান্না কি করবে সব জোগাড় হয়ে গেছে, সবই তোমাদেরকে দেখাবো। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বানিয়ে রেখেছে, এটা রান্না হবে। আর এইখানে দেখো শুক্তো সবজি বানিয়ে রেখেছে, কাঁচা কলা, তারপরে করলা, আলু, পটল, আর হচ্ছে ডাঁটা, সজনে ডাঁটা কিছুটা ফ্রিজে ছিল, তো সেটা দিয়ে শুক্তো করবে। তো এই সবজি বানিয়ে রেখেছে, আর এখানে পটল আলু বানিয়ে রেখেছে। এটা দিয়ে কী করবে সবই তোমাদেরকে বলবো। তো এখন রান্না বসায়নি, সবজি বানানো হয়ে গেছে। সকালে বৃষ্টি হয়েছে, গাছগুলো দেখতে এসেছি। গাছের পাতাতে দেখো এখনও বৃষ্টির জল আছেই। তো এদিকে গাছগুলো বেশ বৃষ্টির জল পেয়ে কিন্তু ভালো হয়েছে, কিন্তু হ্যাঁ ফুলটা একটু কম ফুটছে। তো যাই হোক, একটা দুটো ফুল মানে রেখে দিয়েছে গাছে, ওই হাতে গোনা কয়েকটা ফোটে আর কি, যে কটা দিয়ে ফোটে সেগুলো ভাইসোনার পুজো দেওয়া হয়। আর ওইদিকে দেখো জবা ফুলের একটা কড়ি বেরিয়েছে, কালকে হয়তো ফুলবে। জবা ফুল গাছটা কিন্তু বেশ কিছুদিন একদমই ফুল দেয়নি, তো এখন একটা দুটো করে দিচ্ছে। যাই হোক, পুজোর কাজে তো লাগছে। তো এদিকে একটু উঠোনে বসে থাকতে থাকতে বেশ সুন্দর হাওয়া, আর এই জায়গাটাতে বসে থাকলে না অনেকটা ভালো লাগে। বাড়ির ভেতরে যা গরম, আর ওইদিকে আকাশ মানে এই রোদ্র উঠছে, এই মেঘলা। তো ওইদিকে কাপড় জামা মেলে দিয়ে রেখেছে। তো এইদিকে হচ্ছে ভাইসোনার জামা, এই যে ট্যাপ আছে এখানে হচ্ছে কেচে দিচ্ছে। ভাইসোনাকে স্নান করানোর পরে জামা কাপড় কেচে দেয়। তো দেখো ভাইসোনার ছোট্ট প্যান্ট আর এই যে জামা, তো এখানে মা জল দিয়ে কেচে ধুয়ে মেলে দেবে আর কি। আর এখানে ট্যাপটা রাখাতেও না অনেকটা সুবিধা হয়েছে। তো দেখো জামা কাপড়, ভাইয়ের জামা প্যান্ট এগুলো চিপে নিল, নিয়ে এই যে এখানে হচ্ছে নেড়ে দিল। আর জামাটা এই যে এখানে তার আছে, তারে মেলে দিল। তারে মেলে দিয়ে একটা ক্লিপ লাগিয়ে দিল, না হলে হাওয়াতে পড়ে যাবে। তো এইখানে মেলে দিল, সারাদিনে শুকিয়ে যাবে। তো আর এইদিকে হচ্ছে কাপড়গুলো মা একটু উল্টে দিল, কারণ হচ্ছে এখন তো জানোই রোজ বৃষ্টি হচ্ছে। এখানে বসে খাওয়া দাওয়া করবে। চিড়ে দিয়ে দিয়েছে, হাত ধোয়ার জন্য বাটি দিয়েছে, জলের গ্লাস দিয়েছে, পুজো হয়ে গেছে। তো বোন এখানে বসে আছে। হ্যাঁ ভালোই লাগে। আর বোনের না এটা মানে অভ্যেস হয়ে গেছে, স্নান করে। হ্যাঁ, আর তা আমাদের আজকে গুরু পূর্ণিমা ছিল, তো গুরুর চরণে একটু ফুল দিয়ে তারপরে মানে ও হচ্ছে খাওয়া দাওয়া করবে। তো এই যে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে, এখানে আমি বসেছি আর এইখানে মা বসেছে, দেখেছো? তো মা আমাকে খাবার দিয়ে দিয়েছে, এই যে চিড়ে, যেটা রোজ সকালে ব্রেকফাস্ট। আর মা এখন মাকেও বললাম খাবার নিয়ে একবারে সবাই মিলেই খাওয়া দাওয়া করি আর কি। তো এদিকে মাও নিয়ে নিয়েছে, তো সবাই মিলে ব্রেকফাস্ট। হ্যাঁ, খাওয়ার বেলা হয়ে গেছে, আর একটু তো হবেই, কারণ সকালে পুজো সেরে খাওয়া দাওয়া করলে না ভালো হয়। আর পুজো না দিয়ে আমাদের না সেটা তো খেতে ইচ্ছা করে না, ওরকম তো খাওয়া যাবে না। আর আমার মা খায়ও না। আমাদের আজকে গুরু পূর্ণিমা, গুরুর চরণে ফুল জল দিতে হয়, গুরু পূজা করতে হয়, তারপরে গোবিন্দ পূজা করতে হয়। তো সেই জন্য সেগুলো সেরে সুরে নিয়ে একটু দেরি হয়ে গেল, তার জন্য একটু খেতে দেরি হয়ে গেল। এখন খাওয়া দাওয়া সেরে তারপরে আবার সেই রান্না বান্না বসাতে হবে। তো খাওয়া দাওয়াটা আমরা করে নেই, ঠিক আছে, কারণ চিড়েটা ঠান্ডা হয়ে যাবে। রান্না করেছে অনেক সকালে, আবার মা গরম করে দিল, কারণ হচ্ছে চিড়ে গরম না করলে ভালো লাগে না খেতে। তো আবার হালকা গরম করে দিল, খাওয়া দাওয়াটা করবো।
আবার ওষুধ আছে, খাওয়ার পরে খাওয়া দাওয়া করে ওষুধ খাবো। ওইদিকে চাও বসিয়ে দিয়েছে, তাও তোর দেখাচ্ছি। চা হয়ে গেছে। এই যে দেখো চা হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছে, মা খেতে দিল। এই যে চা ওইদিকে মানে হচ্ছে, একটু ফুটছে। চা না, লাল চা তো যদি একটু না ফুটে অত ভালো লাগে না। আর ওইদিকে সিঙ্কে বাসন আছে, চিড়ের হচ্ছে কড়াই। হ্যাঁ সবজি আমার নিয়ে হয়ে গেছে, খালি রান্না হ্যাঁ করে না দেখিয়েছি সবজি এমনটা হয়ে গেছে। তো এইদিকে কড়াই আছে সিঙ্কে, আর এদিকে চাও হচ্ছে। তো চা হয়ে নিক। খাওয়া দাওয়া করেই বোন তো সবজি বানিয়ে রেখেছিল, মা রান্নাটাও বসিয়ে দিল। ঝপাঝপ রান্নাটা করে নিলে ভালো হবে, নাহলে অনেকটা বেলা হয়ে যায়। তো বড়ি ভেজে নিল, দেখো একদমই অল্প বড়ি ভেজে নিল, শুক্তো করবে। তো শুক্তোর মধ্যে একটু বড়ি না দিলে না ভালো লাগে না। তো কড়াইয়ে তেল দিয়ে দিল, দিয়ে পাঁচফোড়ন সম্বারাতে দিয়ে দিল। আর হচ্ছে পাঁচফোড়নই দেয় শুক্তোতে, আমাদের বেশ ভালো লাগে। আর এই যে সবজিটাও দিয়ে দিল। আর ফ্রিজ ছিল জন্য সজনে ডাঁটা কিন্তু অনেক দিন আগেই এনেছিল, কিছুটা রান্না করেছিল আর কিছুটা এই যে আজকে শুক্তোর মধ্যে দিয়েছে। শুক্তোর মধ্যে একটু ডাঁটা দিলে না বেশ ভালোও লাগে। আর এইভাবে শুক্তোটা রান্না করলে না এত যে টেস্টি হয়, মানে খুবই ভালো লাগে। এই রান্নাটা কিন্তু শরীরের দিক দিয়েও ভীষণ ভালো। তো মা মাঝে মাঝে শুক্তো করার চেষ্টা করে, যখনই করলা ডাঁটা থাকে। করলা ডাঁটা পটল আলু এগুলো দিয়েই শুক্তো মানে করা যায়, আর বেশি না সবজি দিলেও হয়। যদি হ্যাঁ ঘরে সবজি থাকে তাহলে এইভাবে লম্বা লম্বা করে বানিয়ে দিতে পারো। শুক্তোর তরকারি কিন্তু একটু লম্বাই হয় আর কি। তো দেখো মা পরিমাণ মতো হলুদ লবণ দিল সবজিটা দেওয়ার পরে, তারপরে একটু নাড়াচাড়া করলো, করে একটু জল দিল এখন সবজিটা সেদ্ধ হওয়ার জন্য, আর কাঁচা কলাও দিয়েছে। তো শুক্তোটা বেশ ভালো লাগে। আর হচ্ছে এই যে দেখো মা মশলাটা দিয়ে দিল, আদা বাটা জিরে বাটা আর একটু পোস্ত দিয়ে হচ্ছে শুক্তো করছে। তো এইদিকে হচ্ছে বড়িটাকে না হাত দিয়ে ভাঙতে চাইলো কিন্তু হলো না। তো মা এই যে শিল দিয়ে একটু থেতোর মতো করে দিল বড়িটা, তাহলে ভালো হবে। আর শুক্তোর বড়ি দিলে মানে বড়িটা দিলে অন্যরকম টেস্ট হয়। তো দেখো জল দিয়ে দিল, জল দেওয়ার পরে মশলা দেওয়ার পরে বড়িটা দিয়ে জল দিয়ে দিল। তো দেখো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, জলটা আরেকটু শুকোবে। ঠিক আছে, তো জলটা আরেকটু শুকোবে, জল আরেকটু শুকোলেই নামিয়ে দেবে। আর আজকে শুক্তোটাও ভীষণ টেস্ট হয়েছিল। করলা থাকলে এইভাবে রান্নাটা করে কিন্তু দেখতে পারো, তোমাদের বলেই দিলাম রেসিপিটা। একদম সহজ, খুব যে কঠিন তা না, খুবই সহজভাবে এইভাবে শুক্তো কিন্তু করা যায়, আর খেতে বেশ ভালোও হয়। আর মশলার সাথে হালকা একটু চিনি দিয়ে দেবে, কারণ নিরামিষ রান্নায় প্রত্যেকটা একটু চিনি দিলে বেশ অন্যরকম একটা টেস্ট আসে, আর রান্নাটাও দেখতে ভালো লাগে। আর শুক্তোতে একদম কম হলুদ দেয়, কারণ শুক্তোটা সাদা সাদাই হয়। তো এদিকে হচ্ছে শুক্তোটা নামিয়ে দিল। অনেকে কিন্তু দুধও দেয়, কিন্তু আমাদের এইভাবেই করে, এইভাবেই বেশ ভালো লাগে। তো এই যে শুক্তোটা নামিয়ে দিল কড়াই থেকে। এই যে দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর সজনে ডাঁটাগুলো মানে বেশ ভালো হয়েছে দেওয়ার জন্য। তো এখানে কড়াই আবার তেল দিয়ে দিল, তেজপাতা শুকনো লঙ্কা তার সাথে একটু জিরে ফোড়নে দিয়ে দিল। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে এই যে দেখো পটলটা মানে ছেড়ে দিল। পটলটাও সকালেই বোন বানিয়েছিল, তোমাদের দেখিয়েছি। তো পটলটা ধুয়ে মা কড়াইয়ে দিয়ে দিল। আর ওইদিকে দেখো একটু ডাল ভিজিয়ে রেখেছে, ডাল দিয়ে একটু বড়া করবে, কারণ আলু পটলের তরকারি না এমনিও ভালো লাগে, কিন্তু একটু অন্যরকম খেতেও তো ইচ্ছে হয়, তাই না? তো সেই জন্য এই যে পটলটা দিয়ে পটলটা একটু ভাজা ভাজা করলো। দেখো পটলটা কিন্তু বেশ একটু আঁচ কমিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে রেখেছি, হালকা জল দিয়েছিল, বেশ সিদ্ধও হয়ে গেছে দেখেছো। তো এখন পটলটা ভেজে নিল, ভেজে নেওয়ার পরে যা আলুটা দিয়ে দিল, আলুটা মানে সেদ্ধ করেই নেয়, আলুটাও দিয়ে দিল। এখন আলু দিয়ে এখন একটু ভাজা ভাজা করবে, আলু পটল একসাথে। পটলটা এমনি একটু ভেজেছে, আলুটা দিয়ে আবার একটু ভাজা ভাজা করবে, যে এইভাবে নাড়াচাড়া করছে আর কি। আর এটা তো ফোড়নে বললামই যেটা দিয়েছে। তো এই যে নাড়াচাড়া করে এখন আবার একটু হলুদ, মা একবারে হলুদ দেয় না, কারণ রান্নার প্রথমে যদি অনেকটা পরিমাণে হলুদ দেওয়া হয় না রান্নাটা তেঁতোর মতো লাগে, আর অল্প অল্প করে এইভাবে দিলে রান্নাটা টেস্ট অন্য রকম আসে। তো এই আদা বাটা আর জিরে ভেজে বেটে নিয়েছে, আর লঙ্কা, এই হচ্ছে মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছে। এই যে দেখো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিল, কষিয়ে নিয়ে এখন হচ্ছে জল দিয়ে দেবে। আর ডালটা বাটার এখনও সময় পায়নি, কারণ সবজিটা যদি এইভাবে রাখে না তাহলে লেগে যেতে পারে, তো সেই জন্যই আর কি। তো এখন মা এই যে জল দিয়ে দিল পরিমাণ মতো, কারণ একটু মানে গা মাখা ঝোল হবে আর কি। তো সেই জন্য অল্প জলই দেবে, বেশি দেবে না,
কারণ বেশি তেল টেলে মানে ঝোল হলে না অতটা ভালোও লাগবে না। তো এইদিকে দেখো ঝোলটা তো দিয়ে দিয়েছে। এখন এই যে একটু ডাল বাটা নিয়েছে আর একটু বেসন নিয়েছে, ঘরে বেসন ছিল, বেসন নিয়েছে। আর ফ্রিজে না বেসন রাখলে বেসন কিন্তু বেশ ভালো থাকে, তোমরা কিন্তু রেখে দেখতে পারো, একটাও পোকা লাগে না, খুব সুন্দর থাকে। তো এই যে বেসন দেওয়ার পরে ডালটা বেসনটা একটু ফেটিয়ে নিয়ে তারপরে কালো জিরে ভেজে রেখে দিয়েছিল, কালো জিরেটা দিয়ে দিল, দিয়ে এখন এই যে ছোটো ছোটো বড়ার আকার করে নেবে। এই যে দেখো বড়ার আকার করে এখন ছোটো ছোটো করে বড়াগুলো ভেজে নেবে, নিয়ে কিছুটা বড়া তোমার হচ্ছে ঝোলে দেবে, মানে ঝোলে দেবে কিছুটা বড়া, আর কিছুটা বড়া মানে ভাজা খাওয়ার জন্য রাখবে। বেশ ভালো লাগে জানো তো, শুধু ভাতের সঙ্গেও যদি এইভাবে বড়া ভেজে খাওয়া যায় খুব টেস্ট হয়, গরম গরম আর কি, কিছু না দিলেও। জানো তো আমার মা অনেক রকম বড়া ভাজতে পারে, শশার বড়া, মানে অনেক কিছু দিয়েই আর কি। তো আমাদের অ্যাকচুয়ালি পেটের জন্য না সেইভাবে বড়াটা খাওয়া হয় না, কারণ তো এটাই একটু ভাজা জিনিস, তো ভাজা জিনিসটা একদমই সয় না। তো রান্নাবান্না হয়ে গেছে, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। বিকেলবেলা বেশ হাওয়া উঠেছে জানো তো, জানালাটা খুলে রেখেছি, এত সুন্দর হাওয়া। দেখো আম গাছের পাতাগুলো কত সুন্দর মানে নড়ছে, একটু আগে অনেকটা জোরেই হাওয়া ছিল। আর ওই যে বৃষ্টির আর কি বলবো, চিরিচিরি বৃষ্টি হয়, জামা কাপড় একদম শুকোতে চায় না। শুভ সন্ধ্যা বন্ধুরা, সেই দুপুরে স্নান করে ওই যে শুই, আর এই সন্ধ্যাবেলা উঠি আর কি। কারণ কি বলতো, আগে তো বিকেলের দিকে একটু ভাত খেতাম, এখন আর খাওয়া হয় না, তো সেই জন্য আর বসিও না। আর বারবার উঠিয়ে দেওয়া বসিয়ে দেওয়া একটু কষ্ট, আর আমারও কষ্ট। তো সেই জন্য এই টাইমে বসি, যে মানে একটু চা খেয়ে প্রথমে আগে ঠাকুর প্রণাম করে তারপরে চা খেয়ে একবার উঠলে ভালো হয় আর কি। তো সেই জন্য আর কি বসছি না, কারণ বারবার ওঠা বসাও একটা কষ্টেও। তো সেই জন্য মা ওইদিকে চা মানে বসাবে, ভাই সোনার পুজো দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা অনেকক্ষণই লেগেছে, মানে ভাই সোনা হচ্ছে সেবা দিয়ে ভাই সোনা শুয়েও পড়েছে। এখন হচ্ছে মায়ের ঠাকুর ঘরে কাজ হয়ে গেছে, এখন হচ্ছে চা বসিয়েছে, চা সবাই মিলে একটু চা খাবো। আর বিকেলবেলা না একটু তরকারি দিয়ে মুড়ি খেয়েছিলাম আজকে, অনেকদিন ইচ্ছে হয়েছিল আর কি। তো আজকে যে রান্নাটা করেছিল মানে ভালোই হয়েছে, প্রত্যেকটা রান্না। শুক্তোটা আমি খুব ভালোবাসি, মানে শুক্তো যেমনভাবেই করা হোক আমার খুব ফেভারিট আর কি। আর তার মধ্যে আজকে ডালের বড়া বেটে অনেকদিন পর মানে ঝোলটা করেছে, ওটাও আমার ফেভারিট। তো সেই জন্য মাকে বললাম যে আলু পটল দিয়ে যে মানে ডালের বড়া যে তরকারিটা করেছে ওটা দিয়ে আমাকে একটু মুড়ি দাও, তো ওটা একটু খেয়েছি, তাও অনেকটা হয়ে গেল সময়। তো এখন একটু চা খাবো, চা খেয়ে তারপর আবার এই ছিল। তো চলো মা রান্না করে কি করছে তোমাদের দেখাই। এই বাসনগুলো মেজে নিয়ে আসলো, বাসনগুলো এখন এই যে ওপর করে রেখে দিচ্ছে, এই যে কয়েকটা বাটি, তারপরে এই যে বড় বাটিগুলো, এগুলো সব কিছু মা রেখে দিচ্ছে। প্রসাদ খেয়েছে তো সেগুলো, হ্যাঁ হ্যাঁ, ওই ভাই সোনার প্রসাদ থাকে সেগুলো আমি খেয়েছি। হ্যাঁ, আর এখন এই যে চা বসিয়েছি, চা খাবে, একটু সন্ধ্যাবেলা চা খাইনি। এই যে চা এখানে বসিয়েও দিয়েছে, চা খাবো, চিনি বাড়ন্ত হয়ে গেছে। এটা তো চিনি এই যে এখন চা বসিয়েছে, চা করবে, সবাই মিলে চা খাবো। চা পাতাও নিয়ে নিল, চা বসিয়েছে, চিনি দিয়ে দিল, এখন চা পাতা দিচ্ছে। আর এখানে মা চিনির কৌটো, চা পাতার কৌটো, তারপরে আমরা চিড়ে খাই, চিড়ে সব কিছু উপরে রাখে, আর নিচে বাসন থাকে, নিচেও বাসন থাকে আছে, ওখানেও বাসন রাখে।
নতুন ইয়েতে চিরা রাখো নি? না, ওটা কালকে ধুয়েছি তো ওটা শুকায়নি ভালো, ওটা ভাবছি ওটাতে এরপর একদিন চিড়া নিয়ে এসে রাখবো। টুম্পা আবার মুড়ি খাবে না, ও খায় চিড়া ভাজা। চিড়া ভাজা দেবো অল্প। মা চা নিয়ে ঘরে চলে এসেছে। এই যে চা এখন কাপে কাপে ঢেলে নিচ্ছে। সবাই মিলে ঘরেই চা খাবো। সন্ধ্যাবেলা চা ঘরেই খায়, আর সকালবেলাটা বোন যেদিন খায় সেদিন ঘরে খাওয়া, আর বোন যেদিন না খায় সেদিন আমরা বাইরেই বেশিরভাগ চা খাই। তো এই যে তিনজনের জন্য 3 কাপ চা ঢেলে নিল। আর এই যে সঙ্গে মুড়ি, চিড়ে, বিস্কিট, এই বিস্কিটটা এনেছিল, এই বিস্কিট দিয়েই মানে আমরা সন্ধ্যাবেলার ব্রেকফাস্টটা করে নিব। তো এইখানে আমি বসেছি, আর বিছানাতে মা বোন বসেছে। এইখানে বসে বসে আমি চা খাই আর কি। আর ভালো লাগে, সবসময় না শুয়ে খেতে অতটাও ভালো লাগে না, কিন্তু পরিস্থিতি চাপে পড়ে আমাকে শুয়ে খেতে হয়। তো একদিন তোমাদের আমার ব্যাপারে গল্প, অনেক কথা আছে তোমাদের, সত্যি ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা রোজকার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমার জীবনে কতটা হয়তো মুখে হাসি নিয়ে থাকি, কিন্তু কতটা পরিস্থিতিতে আমাকে প্রত্যেকটা সময় পার করতে হয় সেটা তোমাদেরকে আমি সব কিছু বললে তোমরা বুঝবে যে শম্পা সত্যি তাই, তোমার জীবনে অনেক কিছুকে নিয়ে তোমাকে চলতে হয় আর কি। তবু মুখে একটু হাসি রাখার চেষ্টা করি, কারণ নিজের কষ্ট নিজের ভেতরে রাখতেই আমি বেশি ভালোবাসি। কিন্তু না, অনেক সময় কি বলো তো, নিজে রাখতে রাখতে না তখন সেই কষ্টটা রাখতে পারি না, তখন ভীষণ কষ্ট হয় ভেতরে। বৃষ্টি যখন হয় না তখন গরমের কষ্ট, আর যখন বৃষ্টি হয় তখন আর বৃষ্টিকে ভালো লাগে না। এই কথাটা বলার হচ্ছে কারণ, এই যে দেখো বৃষ্টি হওয়াতে একটা জামা কাপড়ও শুকোচ্ছে না। উঠোনে রাখলে একটু জলটা ঝরে যাচ্ছে, কিন্তু রৌদ্র উঠছে না জন্য ঝরঝরেও হচ্ছে না। সেগুলো না আমাদের রাত্রিবেলা ফ্যানের নিচে দিয়ে, মশারির ওপরে এখানে ওখানে দিয়ে জামা কাপড় শুকোতে হচ্ছে। 1 দিন 2 দিন হলে হয়, কয়েকদিন থেকে রৌদ্র দেখা নেই, সেই জন্য জামা কাপড়গুলো পরা খুবই কষ্ট। তো যাই হোক, রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন বিছানাতে উঠবো। বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। কিসের কারণে, এর কারণে সন্ধ্যাবেলা আজকে হচ্ছে বুদ্ধ না, আজকে হচ্ছে গুরু পূর্ণিমা ছিল। তো গুরু পূর্ণিমার জন্য যাওয়া হলো না আর কি। মামার ওখানে নিমন্ত্রণ ছিল, যেই মামাটা আমাদের বাড়িতে আমার হচ্ছে, এই মামার কাছে আমরা মালা নিয়েছি, ঠিক আছে। তো মালা করতে করতে ভিডিও করা হয় না, তো সেই হিসেবে মামা কিন্তু আমাদের গুরু। সন্ধ্যাবেলার প্রোগ্রাম তো, এবার দেখো বাবার দোকানে চলে যায়, আর হচ্ছে বিশেষ করে আমার কারণেই আমি না একা থাকতে পারি না, আর মা আমাকে বোনকে রেখে চলে যাবে, তো সেই জন্য মায়েরও আর যাওয়া হলো না। প্রথমে ভেবেছিলাম যে আমি বোন মা 3 জনই যাব, তো সেইভাবে সব কিছু ঠিকঠাক ছিল। তো বৃষ্টির কারণে এবার কি বলো তো, প্রোগ্রামটা হচ্ছে আমার ওই মামার দোতলাতে আর কি। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, আমি আর বোন নিচে থাকতাম, বোনের গাড়িতে বোন থাকতো, আমার গাড়িতে আমি থাকতাম। মাকে বলতাম তুমি দেখে আসছো, তো তোমাদেরকেও দেখাতে পারতাম। তো এবার ব্যাপারটা হচ্ছে, মা বলছে যে এভাবে বৃষ্টি কমে যাচ্ছে, আবার ঝমঝমে বৃষ্টি আসছে, এবার আমরা যদি ভিজে যাই তো আমরা ভিজলেও দুঃখ নেই, বোনের গাড়ি যদি একটু জল পায় তাহলে তো বুঝতে পারছো। তো খুবই ওটা একটা চিন্তা। বোন বলছে না দিদিভাই ওইভাবে যাওয়া যাবে না, যদি ওয়েদার ভালো থাকতো তাহলে কোনো ব্যাপারই ছিল না, যেহেতু বৃষ্টি এই হচ্ছে এই কমে যাচ্ছে, তো এইভাবে যাওয়াটা একটু খুব রিস্ক নেওয়া হয়ে যাবে আর কি। তো সেটাই ভাবতে ভাবলাম যে কালকের দিনটা আসুক, যেহেতু কালকে আমার নিমন্ত্রণ পেয়েছি, তো সেই জন্য ভাবলাম যে আজকের দিনটা আসুক। তো আজকে সব কিছু ভেবে চিনতে দেখলাম যে সন্ধ্যাবেলার ব্যাপার, যাওয়াটাও প্রবলেম, আবার গেলেও আমাদের 2 বোনকে বাড়িতে রেখে অসুবিধে, যেহেতু আমার খুব একটা থাকতে ভালোই লাগে না, তো সেই জন্য সব কারণে আর যাওয়াটাও হলো না, বিশেষ করে আমার কারণেই আর কি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো
তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।